জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পঞ্চম খণ্ডের অন্তর্গত আমাদের পাঠ চলছে প্রভু কর্তৃক অন্তরঙ্গগণের বাসনা পূরণ এই অধ্যায় থেকে। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 627। গত দিনের পাঠে আমরা দেখেছিলাম ঠাকুরের শরীর আরো কৃশকায় হয়ে আসছে। তিনি এখন এমন একটা অবস্থা প্রাপ্ত হয়েছেন যে তাকে যদি এই অবস্থায় কেউ একবার দেখে ফেলেন তবে তার জীবন মুক্ত হয়ে যায়। কিন্তু সেই সঙ্গে সঙ্গে ঠাকুরের জীবনের যে পরমায়ু সেটি আরো অধিক বেগে কমতে থাকবে। এই কথা শোনা মাত্র নিত্য নিরঞ্জন লাঠি নিয়ে দরজার গোড়ায় বাইরের কাউকে আসতে বাধা দিতে থাকেন, কাউকে আর নতুন করে লোক ঢুকতে দেন না। কিন্তু বিশ্বের মঙ্গলের জন্য ঠাকুর এসেছেন, তিনি কোনো কিছু বাধা নিষেধ মানতে পারেন না। বিধানে বিধান অতীতে পূর্ণত্ব সমান, বিশ্বের মঙ্গলে একা মঙ্গল নিদান। দেহের গড়ন, তার যে দেহের গড়ন সেটাতে এমন যে সাধারণ মানুষ তাদের কোনো রীতি নেই, দেহের গড়নে নাই সাধারণ রীত, বুঝিতে নারিল এলো এত ব্যাধিবিদ। সাধারণ কোন রীতিনীতি নেই। যে শরীরে, যে মানব শরীরে ব্যাধি হলে পরে তার কষ্টের জন্য যে ভাব ভঙ্গি বা শরীরের বিকৃতি এই ধরনের জিনিস যে থাকবে সেইগুলো ঠাকুরের কাছে দেখতে পাচ্ছেন না। অবিরল কথা বলে চলছেন, তার মুখে সেরকম কষ্টের ছায়া নেই, অথচ শরীরে অনেক রোগ বাসা বেঁধে বসে আছে। এই জন্যই যারা ব্যাধিবিদ অর্থাৎ চিকিৎসাবিদ যারা, তারা দূর থেকে দেখে ভাবছেন এমন কিছু ব্যাপার না, ঠাকুরকে যাবো আর সারিয়ে ফেলবো। কিন্তু তারা কাছে আসা মাত্রই বুদ্ধি স্থির হয়ে যাচ্ছে, তাদের আর কাজ কোনো করছে না বুদ্ধি। দেহের গড়নে নাই সাধারণ রীত, বুঝিতে নারিল এলো এত ব্যাধিবিদ। পাইল না নাগালকে হই ব্যাধির, সুদূরে সাহস কাছে দেখে বুদ্ধি স্থির। দূর থেকে খুব সাহস পাচ্ছে, কিন্তু কাছে এসে সবকিছু দেখে তাদের বুদ্ধি স্থির হয়ে যাচ্ছে। ঠাকুরের রোগের কোনো কিনারা করতে পারছেন না। এই রকম ভাবে ঠাকুরের শরীর আস্তে আস্তে আরো কৃশকায় হয়ে আসছে। এখন শরীর শুধু অস্থি চর্ম সার হয়ে আছে। আজকে আমরা সেই অংশে পাঠ করব। পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 627। এখন দেহের দশা আছে মাত্র প্রাণী, কঙ্কাল বিশিষ্ট তাহে চামের ছাউনি। এখন দেহের দশা আছে মাত্র প্রাণী, কঙ্কাল বিশিষ্ট তাহে চামের ছাউনি। প্রবল ব্যাধির ক্রম ইহার উপরে, দেখিলেই দর্শকের নারী ধাতু ছাড়ে। ব্যাধির বিক্রম কথা না যায় বর্ণন, একদিন এ সময়ে শোনিত বমন। মুখ বেয়ে রক্তস্রাব বিস্তর বিস্তর, নরেন্দ্র ধরেন তাহা লইয়া ডাবর। এক পাত্র হইল পূর্ণ অন্য পাত্র ধরে, বাহিরে আসিল রক্ত যাচ্ছিল শরীরে। নিচেতে বাগানে শশী মাটির ভিতর, শনি পুতিয়া খালি করেন ডাবর। বুঝা নাহি যায় এই জীর্ণ শীর্ণকায়, এমন জীর্ণ শীর্ণকায় বমন এতেক রক্ত আছিল কোথায়। ইহাতেও রাস নাহি কান্তি বদনের, কিংবা কিছু চিন্তা ত্রাস শ্রীপ্রভু দেবের। সর্বৈব প্রকারে প্রভু অবাধ্য সবার, দেহে দেবেশ যোগেশ কিবা শিবাদি ব্রহ্মার। অন্তরঙ্গগণে প্রভু আবাসেতে কন, অন্তরঙ্গগণে প্রভু আভাসেতে কন। নিত্যধামে এইবার করিব গমন, বুঝিয়াও কেহ কিন্তু বুঝিতে না পারে। মায়ায় ভুলায় দেন কিছুক্ষণ পরে, একদিন মাস্টারের সঙ্গে কথা হয়। এ দেহ অধিক দিন আর নাহি রয়। মাস্টার উত্তরে কন অন্তরে বিষাদ, আমাদের কিন্তু কিছু মিটিল না সাধ। প্রত্যুত্তরে বলিলেন প্রভু দেব রায়, এই সাধ ভক্তদের কভু নাহি যায়। এই সাধ ভক্তদের কভু না পুরায়। বাহুল্য ইহার অর্থ কহি শুনো মন, আদর্শ অবতারে প্রভু আসেন যখন। ভক্ত সঙ্গ ধর ধামে খেলিবারে তরে, বুঝিতে সক্ষম ভক্ত অন্য কেহ নারে। আদর্শ অবতারে হয় বিচিত্র লেখনি, লাখে লাখে বদ্ধ জীবে হয় ঊর্ধ্বগামী। লাখে লাখে বদ্ধ মুক্ত দয়ার কারণ, অপার সংসার অর্ণবে সেতুর বন্ধন। তারিতে 12টা বহে লোক চতুর্দশে, দিবারাতি গতিবিধি ভূতলে আকাশে। অশরীরী দেব দেবী শরীর সহিত, নানা বেশে লীলাধামে রহে বিরাজিত। তীর্থে যত জাগরিত পাপক্ষয় হয়, গোলক মরুতি দিব্য অনুক্ষণ কয়। সংসার মরুতে ধরে বৃন্দাবনের ঋত,
সহ পুঞ্জ কুঞ্জরাজি চৌদিকে ব্যাপিত, মূর্তিমান ভগবান নিজে কল্পদ্রুম, ঘরে ঘরে ঈশ্বরের অর্চনার ধুম। বিবেক বিরাগ দয়ে ঝাঁঝ ঘন্টা বাজে, গোটা ধরা আলোকময় চৈতন্যের তেজে। চমকিত নিদ্রাতুর জগবাসী জনে, অশ্রুত অভূতপূর্ব পট দর্শনে। সত্যগুণের অতিমতি স্বচ্ছ নিরমল, স্বধর্ম অনুরাগ বৃত্তি স্বভাবে প্রবল। গুরুজনের শ্রদ্ধা ভক্তি বৈধি আচরণ, শাস্ত্রের রাগ শাস্ত্র বাক্য পালনে যতন। আদর্শ অবতারে এই ভাবাদি সকল, সহজে জীবেতে হয় সতই প্রবল। অন্তরঙ্গ গণে সবে এই অন্তরঙ্গে এই সব করি দর্শন, অপরে দেখিতে তাহা না পায় কখন। স্বতন্ত্র খেলা তার অন্তরঙ্গ শনে, যাহাতে প্রমত্ত চিত্ত রহে ভক্তগণে। লীলারঙ্গ রসে পানে হয় মত্ততর, ভক্ত বিনা অন্য যার জানে না খবর। লীলার প্রাঙ্গণে লীলা রসেরও আস্বাদ, যতই না ভোগে ভক্ত নাহি মিটে সাধ। মাস্টারের কাছে প্রভু বলিলেন তাই, এই সাধ ভক্তদের প্রভু মিটে নাই। এইবার ঠাকুরের দেহ আরো কৃশকায় হয়ে যাচ্ছে। তার কঙ্কাল বিশিষ্ট শরীর, শুধু চামড়া দিয়ে ছাউনি দেওয়া এইরকম মনে হচ্ছে। সেই শরীরে একদিন হঠাৎ রক্ত বমি শুরু হলো, মুখ দিয়ে প্রচুর প্রচুর রক্ত বেরোচ্ছে। হঠাৎ করে নরেন তখন একটা ডাবু এনে মুখের কাছে ধরলেন, সেই পাত্র পূর্ণ হয়ে গেল। আর একটা পাত্র ধরা হলো, সেটিও প্রায় ভর্তি হয়ে গেল। এত রক্ত কোথায়? এই শরীরে, এই চামড়াময় শরীর, এখানে এত রক্ত এলো কোথা থেকে? সেই রক্ত বাগানে নিয়ে গিয়ে শশী মাটিতে গর্ত করে পুঁতে এলো। সবাই অবাক হয়ে যাচ্ছে, এত রক্ত শরীর থেকে বেরিয়ে গেছে, তবুও ঠাকুরের মুখে কোনো ক্লান্তি নেই। তার মুখে কখনো চিন্তার ছায়া নেই, তাকে চিন্তাগ্রস্ত দেখাচ্ছে না। সব সময়ই প্রভু সকলের অবদ্ধ, সর্বৈব প্রকারে প্রভু অবদ্ধ সবার, দেবেশ যোগেশ কিংবা শিবাজি ব্রহ্মার। কেউ ঠাকুরকে বুঝতে পারছে না, এমন অবস্থা। এতখানি যার শরীরের অবস্থা, তার চোখ মুখ দেখে কখনো কিছু বোঝা যাচ্ছে না। এই সময় অন্তরঙ্গদের মধ্যে একদিন ঠাকুর বললেন, এইবার তিনি নিজে অখণ্ডের ধামে ফিরে যাবেন, নিত্য ধামে ফিরে যাবেন। সেই কথা শুনে মাস্টার মশাই ক্ষোভের সঙ্গে বললেন, বিষাদের সঙ্গে বললেন, আমাদের কিন্তু কিছু স্বাদ মিটল না। ঠাকুর তখন বললেন, ভক্তদের এ স্বাদ কখনো ফুরায় না। তারপরে একদম ব্যাখ্যা হলো এইটুকুই, যে অবতার যখন ভক্ত হয়ে আসে ধরাধামে, তখন খুব অন্তরঙ্গজনিকা কেউ তার লীলা খেলা বুঝতে পারে, ওই অন্তরঙ্গ ভক্ত ছাড়া অন্য কেউ তার কথা বুঝতে পারে না। আদর্শ অবতার যখন ধরাধামে নেমে আসেন মানুষের রূপ ধরে, তখন লাখো লাখো বদ্ধ জীব তাকে আশ্রয় করে ঊর্ধ্বলোকগামী হতে থাকে। লাখো লাখো বদ্ধ জীব মুক্ত করার সেতু স্বরূপ হয়ে ওঠেন এই আদর্শ অবতার। দিন রাত তাকে নিয়ে চলে মানুষের আনাগোনা, নানান তীর্থক্ষেত্র জাগরিত হয় তার স্পর্শে। এইরকমই একজন হয়েছেন ঠাকুর। তার এই ধরাধামে আগমনের পর থেকে সমস্ত কিছু যেন বদলে যাচ্ছে। চমকিত নিদ্রাতুর জগৎবাসী জনে, অশ্রুত অভূতপূর্ব পট দর্শনে। সত্যগুণের অতিমতি স্বচ্ছ নিরমল, স্বধর্ম অনুরাগ বৃত্তি স্বভাবে প্রবল। গুরুজনের শ্রদ্ধা ভক্তি বৈধি আচরণ, শাস্ত্রে রাগ শাস্ত্র বাক্য পালনে যতন। এইরকম ভাবেই যারা ভক্তের একদম ঠাকুরের কাছাকাছি থাকেন, তারাই ঠাকুরকে চিনতে পারেন, বাকি কেউ চিনতে পারে না। তাই ভক্তদের এই স্বাদ থেকেই যায়, এই স্বাদ কখনো মেটে না। ঠাকুর এই কথা মাস্টারকে বললেন। আজ আমাদের পাঠ এইটুকুই রইল, আগামী দিনে আমরা পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।